হ্যালো বন্ধুরা, ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে যে টপিকটি নিয়ে বা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে কারিগরি শিক্ষার্থীরা। অর্থাৎ বাংলাদেশে প্রচলিত এসএসসি এবং দাখিল এক্সাম ছাড়াও এসএসসি শিক্ষা বোর্ডের আন্ডারে এবং কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল যেসব পরীক্ষার্থীরা পাশ করে তারা এতদিন উচ্চ মাধ্যমিকে কলেজে ভর্তির সুযোগ পেত না। তবে বর্তমানে তাদেরকে কলেজে ভর্তির সুযোগ দিয়ে একাদশ শ্রেণীতে এইবার নতুন নীতিমালা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। এটা খুবই ভালো একটি খবর যারা কারিগরি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল থেকে পাশ করছেন তাদের জন্য। এতদিন ধরে এই ভোকেশনাল ছাত্রছাত্রীরা এই 2 বছরের টেট কোর্স বা এসএসসি কোর্স শেষ করার শেষে তারা দেশে বিদেশে চাকরি করত, অথবা ডিপ্লোমা 4 বছরের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি আছে, মেরিন, সিভিল, এই কোর্সগুলি বা কৃষি ডিপ্লোমা, এই কোর্সগুলি তারা করার সুযোগ পেত। কিন্তু এবার থেকে তারা আমাদের যে মেইন স্ট্রিম বা মূল স্ট্রিম বা মূলধারার যে এডুকেশন আছে, উচ্চ মাধ্যমিকে এইচএসসি সায়েন্স, আর্টস বা কমার্সে পড়া, সেই সুযোগটিও তারা পাবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মূলধারা এবং ডিপ্লোমা ছাড়া ডিপ্লোমা মেডিকেল যে টেকনোলজি বা ডিপ্লোমা মেডিকেল যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলিতে কিন্তু অনেক ছেলে মেয়ে ভর্তি হয়, এবং এই রিলেটেড ভিডিও আমি যেহেতু বানাই সেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এই ভিডিওটি দেখার পরে বা এই ভিডিও ছাড়া অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে তারা কারিগরি উন্মুক্ত বোর্ড থেকে পাশ করছে, তারা এই আইএসটি এবং ম্যাথসগুলোতে মেডিকেল ডিপ্লোমা করতে পারবে কিনা। এখানে আইএসটি এবং ম্যাথসগুলোতে মেডিকেল ডিপ্লোমা করার শর্ত হচ্ছে দুটো। 1 নম্বর শর্ত হচ্ছে জিপিএ 2.5 থাকতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে বায়োলজি থাকতে হবে এবং বায়োলজিতেও 2.5 থাকতে হবে। অর্থাৎ আপনি কারিগরি বোর্ড থেকে পড়লেন না উন্মুক্ত থেকে পড়লেন, কোথায় থেকে পড়লেন, কি ধরনের পড়লেন, আপনার সাবজেক্ট ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল, আপনি আর্টসের স্টুডেন্ট ছিলেন না কমার্সের স্টুডেন্ট ছিলেন, এটা কিন্তু ইস্যু না। ইস্যু হচ্ছে যদি আপনার যে সিলেবাস, আপনি যে পরীক্ষা দিয়েছেন ওখানে যদি বায়োলজি থাকে তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এটা গেল একটা আলাদা কথা। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু এই সুযোগটা দিল, সেই সুযোগটা দেওয়ার কারণে আপনারা যারা আছেন তারা অবশ্যই আবেদন করবেন। এবং বলতে চাচ্ছি যে আমরা যেই আজকে যে আর্টিকেলটা থেকে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে ইত্তেফাকে ছাপা হয়েছে আজকে। সেখানে বলতেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত যে নীতিমালা আছে 2.3.6 ধারায় বলা হয় যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবেন। এই ধারা অনুযায়ী এই বছরে এটা সুযোগ করে দেওয়া হয়েছে এবং এই সুযোগটা আপনারা পাচ্ছেন। অতএব আপনারা যারা একটা টেকনিক্যাল এডুকেশন নিয়েছেন, যদি টেকনিক্যাল এডুকেশন এর পরেও নিতে চান তাহলে সাধুবাদ। যদি মনে করেন আবার আপনি জেনারেলে আসবেন বা মূলধারার এডুকেশনে লেখাপড়া করবেন, সেটাও করতে পারবেন। অভিনন্দন সকলের জন্য যারা কারিগরি বোর্ডে ভোকেশনাল দাখিল এবং এসএসসি ভোকেশনাল, যারা জেনারেল, সবাইকে অভিনন্দন জানানো হচ্ছে। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে নোটিশ হয়ে গেছে, ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনি যে 10টা চয়েস দিতে পারবেন জেনারেল কলেজে আবেদনের, সর্বনিম্ন কিন্তু আপনাকে 5টি চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ 10টি কলেজ আপনি সিলেক্ট করতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন করে দেবেন। আর এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নগুলি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই রিলেটেড টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।